তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে কোমলমতি প্রজন্মকে রক্ষায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। রবিবার ২৬ জুলাই দুপুরে বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের খাড়াবড়া সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতা সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে সচেতন অভিভাবকই প্রধান শক্তি প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় আমরা যেমন এগিয়ে যাচ্ছি, তেমনি এর কিছু নেতিবাচক দিকও আমাদের সমাজকে প্রভাবিত করছে। ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতায় খারাপ বিষয়গুলো সন্তানদের হাতের নাগালে চলে আসছে। তারা কোমলমতি হওয়ায় অনেক সময় ভালো মন্দের পার্থক্য বুঝতে ভুল করে স্ক্যান্ডালসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, সন্তানদের শুধু বইমুখী করলেই চলবে না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সুস্থ সংস্কৃতি ও ভালো কাজে উৎসাহিত করার দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। আমরা সবাই যে যার লাইনে আছে আমরা সেরা হতে চাই, হতে পারবো না সেরা। তবে একটি কথা হচ্ছে, মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে। রাত্রে ৯টার পরে ৮টার পরে কিন্তু কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না, গার্জেন বলছি। এর জন্য অভিভাবক সময় আপনাদের ছেলে মেয়েদের আপনারা লুকাফারা করার দায়িত্ব আপনাদের। আপনাদের ছেলেরা মেয়েরা কি করছে না করছে তার খোঁজ রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। এটা কিন্তু সরকার করতে পারবে না। তা আমি বিশ্বাস করি আপনারা সেই খেয়াল রাখবেন, শিক্ষা ঠিক মতো করছে কিনা সেটুকু। আমাদের বাচ্চারা, ভবিষ্যৎ প্রজন্মরা অন্তত তাদের মেধার বিকাশে, মোবাইল ফোনে চোখের ক্ষতি হয়, ব্রেইনের ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। আমরা যাতে মোবাইল ফোনে ইমার্জেন্সি ছাড়া যারা অ্যাডাল্ট আছেন তারা ছাড়া আসলে মোবাইল ফোন ইউজ না করাই ভালো। সুতরাং আমি বিশ্বাস করি আমাদের এই অনুরোধ গুলা সবাই রক্ষা করবে। আমরা এই প্রতিষ্ঠানের মাটি পড়া একটা খুবই দরকার, কারণ আমাদের ছেলেরা মেয়েরা খেলাধুলা করবে, কারণ বর্তমান সরকার খেলাধুলায় বিশ্বাস করে। আমরা চাই বিয়ানীবাজার উপজেলার মধ্যে আমরা ইতিমধ্যে হাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনারা নাম শুনেছেন, আমরা সারা দেশের মধ্যে সেরা হয়েছে, সারা বাংলাদেশের মধ্যে তারা ফার্স্ট হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আশা করি এই স্কুল ভবিষ্যতে আরো কোনো বড় ধরনের চ্যাম্পিয়নে, বড় ধরনের কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সেই সুনাম অক্ষুণ্ণ রাখবে। কি পারবা না তোমরা? বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি আবু জাফর মাহফুজুল কবির, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং সিলেট মহানগর জাসাস নেতা শাহজাহান আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোহাম্মদ, মারজানুল উলুম কারাবরা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা জামাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শিব্বির আহমদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কয়ছর আহমদ, তরুণ সমাজসেবী ফুরকান আহমদ, কেএসপির পক্ষ থেকে দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, নুরুল কিবরিয়া, নুরুল আমিন, সাব্বির আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ ও সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান শানু প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আসলে আমাদের এই যে চলমান বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে শিক্ষার্থী যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে পারদর্শী, সে বিষয়ে যাতে আমরা সুযোগ প্রদান করতে পারি। একজন শিক্ষার্থী সে হয়তো খেলায় ভালো, সে সাঁতারে ভালো, অথবা সে আবৃত্তিতে ভালো, অথবা সে বিজ্ঞানে ভালো, অথবা সে আবিষ্কারে ভালো। যার যে পথ আছে সেই পথটা যাতে তাকে খুলে দেওয়া যায়, সেই পথটা যাতে উন্মুক্ত করে দেওয়া যায়, সেই জন্য আমাদের সকলকে যাতে আমরা কাজ করতে পারি, সেই লক্ষ্যে শিক্ষার বিভিন্ন কার্যক্রম পরিবর্তন আনা হয়েছে। প্রিয় অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা একটি সুখী সমৃদ্ধশালী সবার একটি বাংলাদেশের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম এবং আপনাদেরকে নিয়ে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সবাই একটি পরিবর্তন নিয়ে এসেছে সবার একটি বাংলাদেশের জন্য, সুখী একটি দেশের জন্য। যদি আমরা সবাই প্রবাসে চলে যাই তাহলে এদেশে আমরা আর ফেরত আসবো না, এদেশে আমরা রিমিটেন্স পাঠাবো না। এই জন্য কি প্রয়োজন?
এই জন্য প্রয়োজন আইন শৃঙ্খলার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষার উন্নতি এবং সর্বোপরি হেলথ সেকশনে আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে। আমার কাছে যেটা স্কুলের জন্য প্রধান সমস্যা মনে হয়েছে, আমি আপনাদের প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলাম, উনি বলেছেন এই স্কুলে 6 জন শিক্ষক স্বল্পতা আছে এই মুহূর্তে। আমরা মনে করি এই স্কুলকে গতিশীল করার জন্য সর্বপ্রথম শিক্ষক স্বল্পতা আমাদের দূর করার প্রয়োজন। দ্বিতীয়ত, আমাদের বাচ্চারা পড়াশোনার সাথে সাথে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা খুবই জরুরি। এই স্কুলের মাঠটি ভরাট করা খুবই জরুরি, যা আমাদের মাননীয় প্রধান অতিথি এই মঞ্চে আমাদের সাথে কথা বলেছেন। আমরা আশা করি আগামী বছরের আগে এই মাঠটি ভরাটের মতো সুসংবাদ আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই স্কুলের বাচ্চা বিগত সময়ে রাস্তায় গিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে মারা গিয়েছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিগত 15-16 বছর যে সরকার ক্ষমতায় ছিল, ওনাদের উচিত ছিল এই জিনিসটি লক্ষ্য করার জন্য। আমরা আশা করি আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য এই ব্যাপারটি খুব গুরুত্ব সহকারে দেখবেন।